সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার আবেদন মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদারকে পুলিশের মাধ্যমে গুলি করে হত্যার অভিযোগে মঙ্গলবার আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। আরও জানাচ্ছেন আহমদ অনিক। মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন এস.এম. আমির হামজা নামের এক ব্যক্তি। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ, অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। মামলা শুনানির পর মোহাম্মদপুর থানাকে মামলা রুজুর নির্দেশ দেন আদালত। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে থানা। পেনাল কোডের ৩০২, ১৪৯ এবং ৩৪ ধারায় এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মামলার বাদী জানান, ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদারকে পুলিশ গুলি করে হত্যা করে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো উস্কানি ছাড়াই সায়েদকে গুলি করা হয় বলে অভিযোগ তার। তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দিই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই, আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। মামলার আবেদনের পরই বিভিন্নজন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বাদীর। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে এবং এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে বাকি অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আমির হামজা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।